অনুরাগী ছোঁয়ার আগামী পর্বে দেখা যায় সূর্য সোনাকে দীপার সাথে দেখা করাতে না চাইলে সূর্য যখনই ঘুমিয়ে থাকে তখনই সোনা কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় সোনা মায়ের জন্য একটা কার্ড তৈরি করে, যেখানে লেখা থাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অন্যদিকে লাবণ্য চলে যায় দীপার বাড়িতে, সেখানে গিয়ে রূপাকে বলে দিদি ভাই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। যেটা শুনে তো রূপা ভীষণ খুশি হয়ে যায়। তারপরে লাবণ্য একাকী দীপার সাথে কথা বলা শুরু করে আর বলে তুমি কি চাচ্ছ দীপা, তোমার জন্য সবটা শেষ হয়ে যাবে, আমার পুরো পরিবারটা তছনছ হয়ে যাচ্ছে, সূর্য ওর মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, আমার দিদি ভাইকে নিয়ে, আমার নাতিকে নিয়ে, আমি চাই আমার দুই নাতি আমার কাছে থাকবে, কিন্তু সেই সবটা অন্যরকম হয়ে যাচ্ছে, তোমাকে ওই বাড়িতে যেতে হবে, সূর্যকে বলতে হবে রূপা তারই সন্তান। দীপা বলে মা আমি তো বলতে পারবো, কিন্তু আপনার ছেলে তো বিশ্বাস করবে না। তখনই লাবণ্য বলে কিছু তো একটা করতেই হবে, কারণ দুই নাতিই যে আমার। যেটা শুনে তো দীপা পুরো অবাক হয়ে যায় যে লাবণ্য কি বলছে, দুই নাতি মানে, তার মানে কি সোনা রূপা দুজনেই দীপা আর সূর্যের সন্তান। এই কৌতূহল থেকেই দীপা যখনই জিজ্ঞাসা করে তখনই লাবণ্য কথা ঘোরায়। লাবণ্য কি করবে ভেবে পায় না। এদিকে পরের দিন সকাল সকাল দীপা ফুল তৈরি করা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। তার মধ্যেই তবলার দাদা এসে বলে আজ তো আবার সেই ভালোবাসার দিন তাই না? তখনই দীপা বলে হ্যাঁ দাদা। এদিকে তবলার দাদা বলে কিন্তু আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না, তোমার জন্য আমি কিছুই করতে পারছি না বলে চলে গেলে তখনই দীপা দেখে যে সূর্য এসে দীপা বলে ডেকেছে। আর সূর্যের মুখে শুধু হাসি, যেটা দেখে তো দীপা অবাক হয়ে যায়। তারপর আবার সূর্য একগোছা ফুল নিয়ে লুকিয়ে রাখে দীপাকে দেওয়ার জন্য। আর এরপরেই ধীরে ধীরে দীপার কাছে গিয়ে দীপাকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে দীপার হাতে ফুল তুলে দেয়। অন্যদিকে দীপাও তো ভীষণ খুশি হয়ে যায়। তো বন্ধুরা, ভালোবাসার দিনে সবকিছু ভুলে সব সত্য জানতে পেরে দীপার কাছে ভালোবাসার কথা জানাতে ছুটে গেল সূর্য। তাহলে কি এবার দুজন ভালোবাসার মানুষ এক হবেই এই ভালোবাসার দিনে? লাবণ্য পারবে দুজনকে এক করতে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।